আজকে আমি আমার জীবনশৈলীর কিছু ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আজকে কিছু কথা তোমাদের সঙ্গে আমি বলবো। ভাবছিলাম জানো, এই বর্ষাকাল নিয়ে যদি আমি কিছু বলি, মানে কিছু ভাবি, তোমরা আমার সঙ্গে আছো তো? দেখো আমার মানে গল্প, কবিতা, গান সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আজকে না আমি কিছু আমার ভালো লাগার কথা তোমাদের সঙ্গে বলতে এলাম। তোমরা কিন্তু আমায় জানিও আমার জীবনশৈলী তোমাদের কেমন লাগছে, তবে তো আমি তোমাদের কাছে আরও ভালোভাবে পৌঁছতে পারবো, বলো? তো আজকের না বৃষ্টি বা বর্ষাকাল নিয়ে একটা কথা বলবো। বর্ষাকাল ছোটোবেলার থেকে না আমি ভীষণ বৃষ্টি ভালোবাসি, জানো, ভিজতে ভীষণ ভালোবাসতাম। তার জন্য কিন্তু কম বকুনি খাইনি মার কাছ থেকে। আচ্ছা, তোমরা কে কে বলো তো আমার মতন বৃষ্টি ভালোবাসো? বৃষ্টি আসার আগে চারদিকটা যখন অন্ধকার হয়ে যায়, গাছের পাতাগুলো যেন মনে হয় তৈরি হচ্ছে বৃষ্টি ভেজার জন্য। অবশেষে বৃষ্টি এলো, চারদিক জল থই থই, আমার মনেও জল থই থই, প্লাবন। এর আলাদা মাধুর্য, বলো তাই কি না? আচ্ছা, তোমরা কে কে আমার মতো বৃষ্টি ভালোবাসো, বৃষ্টি পাগল বলো তো? যারা নয় তারা কিন্তু ভীষণ রাগ করছো, বুঝতে পারছি। যাই হোক, আমার ভালো লাগে তো, তাই তোমাদের সঙ্গে আমি বলছি এটাই। কবির ভাষায় মনে হলো গেয়ে উঠি আজকের এই গানটা, যে শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দিয়েছি এড়াইলে শ্রাবণ ঘন গহন মোহে। তো এই নিয়ে আজকে বলছিলাম যে বৃষ্টিটা না বড্ড ভালো লাগে, জানো, আমার যখন কোথাও যাই, পাহাড়ে যাই বা কোথাও যাই, বৃষ্টি এলে না আমি যেন পাগল। এখন তো ধরো ছোটোবেলা না, তো বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, তো তাও বৃষ্টি আমায় সমানভাবে টানে আগের মতো করে। বৃষ্টি একটা আলাদা মাধুর্য আছে যখন বৃষ্টি পড়ে। জানো তো, অনেক সময় অনেক লোকের অনেক সমস্যা হয়, সম্মুখীন হয়, কিন্তু আমার এই পাগলামোটা এমন পর্যায়ে গেছে না এখন, কি বলবো, আমি সবার কাছে এখনো বকুনি খাই। যাই হোক, তোমাদের কাছে আমি আজকে এইটুকুই রাখলাম। তোমরা বলো কিন্তু আমার পাশে থেকো।